আমরা ছোটবেলায় কখনো বুঝি না বাবা কেন নিজের জন্য কিছু কেনে না, কেন নিজের স্বপ্নগুলো চুপচাপ রেখে দেয়। কিন্তু একদিন হঠাৎ বুঝে যাই আমাদের হাসির পেছনে ছিল তার নীরব ত্যাগ। আমি তখন ক্লাস 4-এ পড়ি। গ্রামের ছোট্ট একটা বাড়ি, মাটির ঘর, টিনের চাল। ঈদ আসছে, আমার মাথায় শুধু একটাই চিন্তা, নতুন জামা। আমি প্রতিদিন বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা আমার জামা কিনবা তো? বাবা শুধু হেসে বলতো, হ্যাঁ বাবা কিনব। কিন্তু তখন আমি বুঝিনি ওই হ্যাঁ বলার পেছনে কতটা চাপ ছিল। আমার বাবা দিনমজুর ছিল, কখনো মাঠে কাজ, কখনো ইট ভাঙা। যেদিন কাজ থাকতো সেদিনই টাকা। অনেক দিন দেখতাম বাবা দুপুরে কিছু খায় না। আমি জিজ্ঞেস করলে বলতো, আমি খেয়ে ফেলেছি। পরে বুঝেছি সেদিন সে খায়নি, শুধু আমাকে খাওয়ানোর জন্য মিথ্যা বলেছে। ঈদের আগের দিন বাবা বাজার থেকে ফিরল, আমার জন্য একটা নতুন পাঞ্জাবি। আমি খুশি তেলে আফাতে লাগলাম, কিন্তু খেয়াল করিনি বাবার হাতে নিজের জন্য কিছুই ছিল না। ঈদের আগের রাত, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি বাবা উঠানে একা বসে আছে, তার হাতে একটা পুরনো শার্ট, সেটা সেলাই করছে খুব ধীরে ধীরে। আমি চুপচাপ দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। ল্যাম্পের আলোতে বাবার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল, ক্লান্ত কিন্তু শান্ত। হঠাৎ সে থেমে গেল, আমার নতুন জামার দিকে তাকালো। তার চোখে পানি এসে গেল, কিন্তু সে সাথে সাথে মুছে ফেলল। সেদিন প্রথমবার আমি বুঝলাম আমার নতুন জামার দামে বাবার নিজের স্বপ্নটা সেলাই হয়ে গেছে। পরদিন ঈদের সকাল, আমি নতুন জামা পরে দাঁড়িয়ে আছি, বাবা সেই সেলাই করা পুরনো শার্টটাই পরে। আমি তার দিকে তাকিয়েছিলাম, কিছু বলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন বাবার কষ্টটা পড়ে আছি। সেদিন থেকে আমি বুঝে গেছি বাবারা কখনো নিজেদের কথা বলে না, তারা শুধু চুপচাপ ত্যাগ করে। আজ যদি আপনার বাবা বেঁচে থাকেন, তাকে একবার জড়িয়ে ধরুন, বলুন ধন্যবাদ বাবা। কারণ যে মানুষটা সারা জীবন আপনার জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেছে, সে মানুষটা কখনো কিছু চায়নি, শুধু চেয়েছে আপনি ভালো থাকুন। বাবারা কাঁদে না, তারা শুধু চুপচাপ ত্যাগ করে।